أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا شافي المذنبين সুপ্রিয় আউলিয়া আল্লাহ প্রেমিক দর্শক ও শ্রোতা, পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমাজানের আজকের এপিসোড উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই ডিকে টিভি এবং বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমাজানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সোনারগাঁও দরবার শরীফ ইউকে এবং তারেক জাহাঙ্গীরি রুহানি সেন্টার ইউকের সম্মানিত চেয়ারম্যান ও খাজা এনায়েতপুরী মসজিদ ইউকের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান ও মসজিদের ইমাম হজরত শাহ সুফি মোহাম্মদ আবুল বশর চন্দ্রপুরী মাদ্রাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো উপস্থিত আছেন খাজা এনায়েতপুরী মসজিদের পরিচালনা কমিটির অন্যতম সদস্য খাদেম মোহাম্মদ রাসেল আহমদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি কোরআন তেলাওয়াত এবং নাত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি খাদেম মোহাম্মদ রাসেল আহমদকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مدى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।
প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন মূল অনুষ্ঠানের দিকে চলে যাব। আজকে খাজানায়ে রমজানের বিশেষ অনুষ্ঠান বিষয়বস্তু নিয়ে আমরা আমাদের প্রধান অতিথির কাছে আলোচনা করার আহ্বান জানাবো। আজকের আমাদের বিষয়বস্তু পবিত্র রমজান মাসের 3 হিস্সার প্রথম হিস্সা রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, দ্বিতীয় হিস্সাও বিদায় নেওয়ার পথে, পরবর্তী তৃতীয় হিস্সার শেষ 10 দিন নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। এই 10 দিনে লাইলাতুল কদরের একটা রাতও আছে। এর উপরে আমাদের প্রধান অতিথি বিশেষ আলোচনা করে আমাদেরকে অবহিত করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আবার আমাদের এই পবিত্র মাহে রমজানের ডিকে টিভির পক্ষ থেকে, দস্তরখানে খাজেগান এই টিভির পক্ষ থেকে খাজা এনায়েতপুরি মসজিদ বার্মিংহাম ইউকেতে আমরা বসি এই খাজানায়ে রমাদানের বিশেষ প্রোগ্রাম। আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের পবিত্র আমলগুলা সঠিকভাবে করার জন্য তৌফিক দান করুক। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লাস্টে যে 10 দিন, সেটার উপর আপনারা অনেক আলেম ওলামা অনেকভাবে কথা শুনবেন, হাদিসের ভাষায় অনেক কিছু দেওয়া আছে। তো সেজন্য আপনাদেরকে বলবো, এই 10 দিন আমরা যারা সুফিয়া ইকরাম আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, পুরো মাসে গুরুত্বপূর্ণ, কিন্তু এই 10 দিনের গুরুত্ব আরো বেশি। আমরা অন্য সময়গুলো ব্যস্ত থাকি, কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য এই 10 দিন ইতিকাফের মাস, ইতিকাফ করা যায় এখানে, তারপরে আমলকে আরো জোরাল করা যায়। তো আমি আজকে কয়েকটা জিনিস আলোচনা করবো। প্রথম আমরা পাঠে আনবো যে এটা গুরুত্বপূর্ণ, হাদিসগুলা কি বলছে। দ্বিতীয় পাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আমল করতেন এই রমজানের 10 দিনে। আর তৃতীয় পাঠে আমরা যারা তরিকাপন্থী আউলিয়া ইকরাম, রাসূলুল্লাহ আউলিয়া ইকরামের থেকে যে সমস্ত আমরা শিক্ষাগুলা পাইছি, তালিমগুলা পাইছি, বিভিন্ন পদ্ধতি, জাকাতের পদ্ধতি, বিভিন্ন আমলের পদ্ধতি, যার দ্বারা আমাদের আত্মার যে পরিষ্কার করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কুর পাওয়ার জন্য আমাদের যেই যোগ্যতা অর্জন করা দরকার, সেখানে আরো কিছু আমল করা যায়। এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো সেখানে যারা তরিকতের লাইনে চলে, এদেরকে আমরা কিছু দিক নির্দেশনা দিব, যাতে এই 10 দিন তারা যদি কেউ ইতিকাফ করতে পারে, মা বোনেরা যদি ইতিকাফ করতে পারে বা খাস করে টাইম নিয়ে করতে পারে, তাইলে একটা উসিলায় তারা একটা আমল করে নিল, যার বরকত, ফজিলত এবং তার বাস্তবতা সে সারা বছর দেখতে পারবে। আশা করি আমরা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিও শুনবেন। প্রথম পার্টে আমরা আলোচনা করব যে এই 10 দিনের মধ্যে কি কি আছে, এর ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের আমল করতেন এই 10 দিনের। আর তৃতীয় পার্টে পরবর্তী সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, খাস করে আউলিয়া কেরাম কিভাবে এই 10 দিনকে কোন কোন আমলের মধ্যে রাখতেন, কিছু আমল নির্দেশনা দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআনে কারীমের একটা আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটা সূরাই এই 10 দিনের একটা বেজুদ রাত্রি আছে, যেই বেজুদ রাত্রি তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 10 দিনের মধ্যেই একটা রাত, সেটাকে লাইলাতুল কদর বলে। মুফাসসিরিন উলামায়ে কেরাম এটার মধ্যে অনেক ইখতিলাফ রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গোপন রাখছেন। রাসূলকে জানানো হয়েছে, পরবর্তী সাহাবাদেরকে স্বপ্ন যুগে জানানো হয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। তো এর পরবর্তীতে মানুষ যেন পুরা 10 দিনকে আমল করতে পারে, 9 দিনকে আমল করতে পারে তাদের হিসাব মতে, সেজন্য বেজোড় রাশি তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে আসছে। এভাবে এই 10 দিনে ইতিকাফের কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসছে। আমরা একটা হাদিস পড়বো যে বুখারী শরীফ থেকে হাদিসটা আসছে। এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটার এভাবে হাদাসানা
কুতাইবা ইবনে সাঈদ হাদাসনা ইসমাইল ইবনে জাফর হাদাসনা আবু সুআইল আন আবি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এখানে আমাদের আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটা আসছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজান মাসের শেষ 10 দিনের জন্য বেজোড় রাত্রিতে, কি বেজোড় রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো, অনুসন্ধান করো। কে বলছে? এখানে অনেকগুলো হাদিস আছে বুখারী শরীফের অধ্যায়ের মধ্যে, লাইলাতুল কদর অধ্যায়ের মধ্যে। যারা পড়বে তারা এখানে অনেকগুলো, আমরা জাস্ট মুক্তাসার ভাবে আমরা করার চেষ্টা করতেছি যে আমরা এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা তার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। এই জন্য এই 10 দিনের গুরুত্ব আমাদের কাছে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে অনেক। এমনিতে রমজান মাসে 3 ভাগে ভাগ করা হয়েছে অন্য হাদিসের দ্বারা। প্রথম হলো রহমত, দ্বিতীয় হলো বরকত, লাস্ট মাগফিরাত। এই 10 দিন মাগফিরাত পাওয়ার জন্য একটা রাস্তা। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, যে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন তিনি। তারপরে অন্য হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন নিজে, আর বলতেন তোমরা এই দশকে কি করো? নিজে ইতিকাফ করো এবং লাইলাতুল কদরের অনুসন্ধান করো। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো হাদিস আসছে, যে আম্মা জান থেকে এটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত, দুনিয়া থেকে বেসাল পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে যখন এটা করছে, তখন তিনি ইতিকাফ করতেন এবং আম্মা জানেরা সবাই সালামুল্লাহ আলাইহি সবাই কি করতেন? ইত্তেফাক করছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপাতে যেদিন দুনিয়া থেকে বেসাল করবেন, সেই বছরের 20 দিন ইত্তেকাফ করছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ইত্তেকাফ করছেন? 20 দিন করছেন, যেদিন পৃথিবী থেকে বেসাল করছেন। উম্মতের দরদি মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই 10 দিনের বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা সুযোগ হয় তারা আমরা টাইম বাইর করব। আমাদের জীবন হয়তো শেষ 10 দিন হতে পারে এটা, এই জন্য আমরা যদি সম্ভব হয় আমরা 10 দিন ইতিকাফ করবো শরীয়ত সম্মতভাবে। আর যদি না হয় আমরা প্রতিদিন এই নিয়তে মসজিদে যাব, ইতিকাফ এমনি মসজিদে আপনি ইতিকাফের নফল ইতিকাফের নিয়ত করতে পারেন। এটা তো আমাদের আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা আসছে। উলামায়ে কেরামের মধ্যে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বিভিন্ন বিষয় আসছে। আপনি যে জিনিসটা সুন্নত হোক হোক, নফলি ভাবে আপনি আসতে পারেন, যে প্রতিদিন কমাস কম আপনার সুযোগ নাই, কমাস 3 দিন 2 দিন 5 দিন। আমাদের বুজুর্গরা বলছে আপনি এক দিন করে ইতিকাফ করে ঢুকবেন, মাগরিবের পর থেকে পরের দিন পর্যন্ত, মাগরিব পর্যন্ত আপনি থাকবেন, এভাবে টাইম করে আসবেন। বা আপনি অল্প সময়ের জন্য যখন রাত্রের জন্য ঢুকবেন, নির্দিষ্ট করছেন যে আমি আজকে সারা রাত মসজিদে কাটাবো, ইমাম আমল করব, তখন দুনিয়ায় ভুলে যাবেন। মাগরিবের পর ইফতার করে আসবেন, পুরো রাত মসজিদের মধ্যে ইবাদতে গুজারি। সকালে যাদের কাজ আছে, যারা বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয়, বিভিন্ন ডিউটি করতে হয়, তাদের তো উপায় নেই। তো তারা কি করবেন? তারা মাগরিবে ইফতারের সময় যদি সম্ভব আসলে এশার সময় আসে ঢুকে যাবেন, পুরা ঘরবাড়ি সবকিছু আলাদা করে শুধু আমল আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন, যে আমলগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদের পরবর্তী বুজুর্গরা করছেন, সেগুলোর দিকে জোর দিবেন। আশা করি অনেক হাদিস আসছে এখানে। আমরা হাদিস যদি নিই, অনেক হাদিসের মধ্যে আমরা করতে পারি যে তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো রাসূল আমাদেরকে হুকুম করেছে তোমরা যেটা তালাশ করো। রাসূলের হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূলের হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। যদি এটা আল্লাহ পাক ডাইরেক্ট করেন কি যেটা হুকুম করা হয়েছে, সেই জন্য আমরা এই রাত 1000 রাত থেকে কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের থেকে কি উত্তম। এই জন্য আমাদেরকে এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক আমাদেরকে দিছে, এটা আমাদের জন্যই দেওয়া হয়েছে। তো আমরা এখন আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস শেষ দশকে আমাদেরকে যখন আমরা আসছি, আমাদের খুব সন্নিকটে এখন। তো আমরা যারা মা বোনেরা, আমরা যারা ইয়াং জেনারেশন, যারা বিভিন্ন ব্যস্ত আছি, তাদেরকে সময় করে দেওয়া উচিত এই 10 দিন আমল লওয়ার জন্য। আমি মনে করি বর্তমান সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের করা আছে, এগুলা সব কিছুকে আমরা কমপ্লিট ভাবে অ্যাভয়েড করি। যতটুকু গুরুত্বপূর্ণ, দরকার ছাড়া আত্মীয়তার সম্পর্ক, যেগুলা দরকার ছাড়া পারিবারিক দায়িত্ব ছাড়া, এই 10 দিনকে আমরা পুরোপুরি একটা হিস্সা টাইমকে আমরা শুধু আল্লাহর কাছে নিজেকে তওবা করার জন্য, আল্লাহর সাথে একনিষ্ঠতা বাড়ানোর জন্য, এবং আমরা ওই আমলগুলা করার জন্য যে আমলগুলোর দ্বারা আমাদের ভিতরে যে ময়লা আছে, অন্ধকার আছে, দূর হয়ে যাবে, সেগুলা
করার জন্য আমরা কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এটার দ্বারা আল্লাহ পাক পরবর্তী বছর আমাদেরকে এই আল্লাহ পাক উদ্ধার করবেন। তো আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন কি ধরনের দোয়া পড়তেন এবং এখন এই 10 দিনে কি করা উচিত আমাদেরকে। এই 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি করা উচিত আমাদের খাঁটি অন্তরে তওবা করা। খাঁটি অন্তরে কি করা, তওবা করা। আর তওবা এভাবে করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণিত আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে, আরো কয়েক জায়গায় হাদিসটা আসছে, তিরমিজির মধ্যে হাদিসটা আছে যে এভাবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তওবার বেশি বেশি ইঙ্গিত দিতেন। রাসূল নিজে বলছেন যে তিনি প্রতিদিন 70 বার কি করতেন, তওবা করতেন। তওবা মানে এটা নয় খালি গুনাহ, তওবার দ্বারা আমরা আগেও আলোচনা করছি, তওবার দ্বারা আল্লাহ পাক মানুষের মর্যাদাকে আরো, তার যেই মর্যাদা যেই পজিশন সেখান থেকে আরো বাড়ায়। এটা কেউ মনে করা উচিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ গুনাহগার ছিলেন বা ওনার মর্যাদা না, রাসূলের মর্যাদা তো সবচেয়ে র্যাঙ্কে হাই, তওবার মর্যাদা হলো আরো র্যাঙ্ক আল্লাহর কাছে মর্যাদা, এ করার জন্য তওবা করতেন। এই জন্য আমরা যারা গুনাহগার, আমরা তো সারা বছর গুনাহ করতেছি, এখনো গুনাহ করতেছি, সেই জন্য আমাদের উচিত কি করা, তওবা বেশি বেশি করি তওবা করা, খাঁটি অন্তরে তওবা করা, প্রকৃত তওবা করা, তওবাতুন নসুহা করা, প্রতিদিন 2 রাকাত তওবার নামাজ আদায় করা। তওবার নামাজ আপনি তওবার নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং আপনি গুনাহের জন্য এটার পরে আল্লাহর কাছে কাঁদবেন, এই দোয়া পড়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি। আবার অনেকে প্রশ্ন করবে তওবার নামাজ আর কি জিনিস? ভাই, যেই নফল নামাজে আপনি তওবার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বেন, আপনি প্রথম রাকাতে যে কোনো সূরা পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে যে কোনো সূরা তরতিব অনুযায়ী, যেভাবে আমাদের উলামায়ে কেরাম, আমাদের ফুকাহায়ে কেরাম যেভাবে বলছেন সেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনারা করবেন। এরপরে আমরা যদি শবে কদর তালাশ করি এবং শবে কদর আমরা পাই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আমাদের আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি শবে কদর পায় তাহলে সে কি দোয়া পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পড়বে তোমরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। আমরা এক অকলে ইয়া আর আন্না হলে আমরা অনেকের জন্য দোয়া করি, তাহলে কি হচ্ছে, আবার পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি কি ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করে। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আপনি ক্ষমা করতে পছন্দ করেন এবং আমাকে ক্ষমা করুন। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমাকে কি করেন, আপনি ক্ষমা করেন। আর যারা আরবি পড়তে পারতেছেন না, যারা আরবি শিখে নেওয়ার চেষ্টা করবে, বরকত রাসূলের মুখের দোয়া, আর যদি তাও না পারেন, কষ্ট হবে, তাহলে কমাস কম দোয়া এটা করতে পারবে, আল্লাহ, যারা ইংলিশে করেন, উর্দু করেন, বাংলা করেন, আল্লাহ আপনি তো কি করেন, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এই কথা তো বলতে পারেন কমাস কম। বাংলায় আস্তে আস্তে নিয়ত রাখেন, আল্লাহ আমি শিখে নিব। অনেকে বলবেন আরবি পড়তে হবে না, আপনি যে ভাষার মানুষ সে ভাষায় পড়েন, আগে শিখার চেষ্টা করেন ভাই, আল্লাহর কাছে কান্দের বসি বসি। এই জন্য এই 10 দিনের জন্য আমরা বেশি বেশি কি করব, ইবাদত করব, নফল ইবাদত করব, ফরজ তো করবই, মসজিদে যদি ইতিকাফ করে তাহলে তো ফরজ ইবাদত করবই, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে বেশিরভাগ যে জিনিসটা দিয়েছেন, বেশিরভাগ ক্ষমা প্রার্থনা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম দোয়া শিখিয়ে দিছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা যদি কেউ যদি সর্বক্ষণিক পড়ে তাহলে সে কামিয়াব হয়ে যাবে। এরপরে আরো অন্যান্য ইবাদতগুলা, যে ওজিফা কালামগুলা, যে সূরাগুলা পারি, যে ইয়াগুলা পারি, সেগুলা নিয়ে বসা। সবচেয়ে বড় জিনিস যেটা কি, যে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ইবাদত দরকার ছিল না, কিন্তু আমাদের আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আসছে, মুসলিম শরীফে হাদিসটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এত ইবাদত করতেন যা বছরের অন্যান্য সময় করতেন না, এত ইবাদত করতে শেষ 10 দিন। তাহলে আমরা উম্মতকে শিক্ষা দিচ্ছে তিনি, যে তোমরা এই 10 দিনকে বাঁচিয়ে নাও, যত বেশি বেশি করে ইবাদত করতে পারো। রাসূল তো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে সব মেসেজ পাইতেন, তার মানে এটার মধ্যে রাজ আছে, এটার মধ্যে কি সম্পদ লুকায়িত আছে। আল্লাহ তো নিজে কোরআনে বলে দিয়েছে লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এরপরে অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী
রমজানের শেষ 10 দিন যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের এত জোর দিতেন, এত প্রেসার দিতেন, আর ঘরের অন্যান্য লোকদেরকে তিনি আগে তো জাগাতেন, ওই দিন পরিবার পরিজনকে তিনি জাগায় তুলতেন। এজন্য আমাদের উচিত এই 10 দিনের মধ্যে আমাদেরকে গুরুত্ব দেওয়া, আর আমরা তওবা করা। রাসূল যে শিক্ষা দিছে সেই শিক্ষার দিকে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা, বেশি বেশি করে খাঁটি অন্তরে কি তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আজিদু রাসূল আস্তাগফিরুল্লাহল আযীম, মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি ছাড়া। আস্তাগফিরুল্লাহল আযীম, আযীম মানে কি সবচেয়ে বড় মহান। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যিনি চিরস্থায়ী চিরজীব, তিনি আমি তার কাছে কি করি, ওয়া আতুবু ইলাই, আমি কি তওবা করি। তিরমিজি শরীফে যে হাদিসটা আসছে এভাবে আমরা বাংলাও করতে পারি যে আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি কি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ কার মানে কি, আল্লাহ আমি ক্ষমা চাই কার কাছে, আযীম, আযীম খোদার কাছে সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে তুমি ছাড়া আর কেন, তুমি হাইয়্যু ও কাইয়্যুম, ওয়া আতুবু ইলাই, এবং আমি তার কাছে কি চাই, ক্ষমা চাই, তওবা করি। আমরা বাংলাতেও বলতে পারি। এভাবে কিছুক্ষণ বসবেন, বসি আপনার জীবনের গুনার দিকে খেয়াল করবেন, আল্লাহ রহমতের দিকে খেয়াল করবেন, রহমতের কথা খেয়াল করি আপনি আপনার চোখকে বন্ধ করি আল্লাহর কাছে কান্না ভাবে আপনি দিল এবং দিমাগ এবং মুখ এবং সবকিছু একত্রিত করি আল্লাহর কাছে কাঁদবেন। তাহলে যাই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। কারণ এই দিনগুলোতে আপনি নিয়ত করবেন আপনার দ্বারা কোনো মুশরিকিয়ত হচ্ছে কিনা, কোনো শিরক হচ্ছে কিনা, আপনি কোনো এমন কোনো গুনার কাজে লিপ্ত হচ্ছেন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এই জন্য ইতিকাফ যারা করবেন ঢুকার আগে নিয়ত করবেন, আল্লাহ আমার জীবনে যত ভুল করছি, যেগুলা শিরক, যেগুলা তুমি নিষিদ্ধ করছো, যেগুলা গুনাহ, এই সমস্ত জিনিস আমি যেন বুঝতে পারি, আমার ইলম দাও এবং এগুলা থেকে আমার বাঁচার তৌফিক দাও। এখানে ঢুকার পরে বাইর হওয়ার পরে আমি যেন এমন গুনাহে জড়িত না হই যে গুনার দ্বারা আমার সব বরবাদ হয়ে যায়। এই ইলম আল্লাহ পাকের কাছে কানলে আল্লাহ পাক আপনাকে হয়তোবা কোনো দয়ালে চাইলে যে কোনো ভাবে স্বপ্নযোগক আপনার মধ্যে গাইড দিয়ে দিবে, বুদ্ধি দিয়ে দিবে। এরপরে যেটা লাস্ট আমল আমাদের হাদিসের মধ্যে আসে সেটা হইলো যে সদকাতুল ফিতর আদায় করা, মানে আমাদের যে ফিতরা আছে সেই ফিতরা কি করা, আদায় করা। এই ফিতরা এই লাস্ট 10 দিনের আরেকটা অন্যতম আমল। এই জন্য সমত্ববান যত প্রতিটি নারী পুরুষ ছোট বড় সবার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবশ্যক করছেন, এবং এই আদেশ নির্দেশে যেন ঈদ উল ফিতরের নামাজের আগে আগে তারা এটা আদায় করে। ফিতরা নামাজের আগে আগে সবাই যেন আদায় করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই রোজাদারদের ছোট ছোট ভুল হয়, আমাদের হয় না, এই ফিতরা কেন আসছে, এই রোজাদারদের ছোট ছোট আমাদের ভুল হয়, বিভিন্ন রকমের আমাদের বিচ্যুতি হয়, অনর্থক কথা কাজ না, অশালীন আচরণের ক্ষতিপূরণ এই ফিতরার দ্বারা আমাদের কি হয়ে যায়। আর অসহায় মানুষ যারা গরিব একদম অসহায় নিঃস্ব, তাদের একটা খাবারের, তাদের একটা জীবন অঞ্চলের একটা ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা ঈদ উল ফিতরের দিনে আমরা খাদ্যদ্রব্যের 1 সা অথবা 1 সা জব কিংবা 1 সা খেজুর অথবা 1 সা পনির অথবা 1 সা কিশমিশ সদকাতুল ফিতর আমরা আদায় করি। তার মানে কি বর্তমান সময় এগুলোর সময় কিশমিশ, খেজুর, চাউল 2 বছর 1 সা আরবি হিসাব ছিল, তো আমরা এখন আমাদের ওলামারা এটা রায় করে দিছে। তো এটার মধ্যে আমাদের সবচেয়ে উত্তম যেটা, দামি যেটা, সেটা দেওয়া উচিত যাদের গরিবরা পায়। আমরা তো সবাই নিম্নতা ধরি, মোটামুটি উপর দামে যেটা, যেমন 1 কেজি খেজুরের দাম কত আর 1 কেজি চাউলের দাম কত। 1 কেজি চাউলের দাম এই ব্রিটিশ পাউন্ডে নইলে 5 পাউন্ড বা 4 পাউন্ড 3 পাউন্ড, তো আমরা যদি ওইটা দিই সোয়াকিল হিসাব করলে 5 পাউন্ড, আর কিন্তু 1 কেজি খেজুরের দাম আরো বেশি। তো যাদের সামর্থ্য আছে তারা ভালো, কিন্তু দিলে ছোটটা দিলেও আদায় হয়ে যাবে। তাহলে এই ফিতরা কি আমাদের ফিতরা এই 10 দিনের মধ্যে হিসাব করি, আমাদের লাস্ট দিন বসে ঈদের ফিতর নামাজের আগে দিতে হবে, আর আমরা চেষ্টা করতে হবে এটা ঈদের নামাজের আগে দেওয়ার জন্য, ভালোটা দেওয়ার জন্য। বুঝে আসছে? আমরা অনেক লম্বা আলোচনা করতে পারি, মুক্তাসারভাবে আলোচনা করলাম। আর এখন আমরা আসি থার্ড পার্টে, যেটা হলো এই 10 দিন মুরিদ যারা সুলুকের রাস্তায় চলে তাদের জন্য কি করা উচিত। তারা তো তওবা অলরেডি করতেছে প্রতি মুহূর্তে, তারা কিভাবে তাদের আত্মা জাগরণ করবে, তারা কিভাবে তাদের কাশফের সাথে সম্পর্কিত হবে, তারা কিভাবে তারা আল্লাহর সাথে কুর পাওয়ার জন্য, রাসূলের কুর পাওয়ার জন্য তারা আর কি কি আমল করতে পারে সেই জিনিস দিকে জোর দিতে হবে। আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন যারা বিভিন্ন তরিকার সাথে জড়িত, আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় মেজরিটি সময় তারা মুরাকাবা এবং মুশাহিদার দিকে জোর দেয়।
জিকিরে খফির দিকে জোর দেয়। আপনারা যারা আমাদের এই তরিকার সাথে আছেন, তরিকার তজিফার আমলগুলাকে গুরুত্ব সহকারে করবেন। কমাস কম 5 নামাজের পরে পায়েস গুলা খেয়াল করবেন। আমরা যেভাবে দিচ্ছি আমাদের তরিকা যারা গ্রহণ করছে তারা অবশ্যই জানেন। তারপরে আপনাকে প্রত্যেকটা দায়রায় সবক আছে, আপনি যে সবকে আছেন সেই সবকে আপনি দায়রাগুলা আদায় করার চেষ্টা করবেন। আর আমাদের এই তরিকায় যারা আছেন, আমাদের সাথে সম্পর্কিত মহান খাজা এনায়েতপুরীর এই সিলসিলা এই নেসবতে, তাদেরকে অবশ্যই আপনাকে প্রতিদিনের আমলগুলো এই সুযোগ আছে, এই 10 দিনে একটাও মিস করবেন না। কমাস কম টাইম টু টাইম এগুলা করার চেষ্টা করবেন। অধিক হারে মোরাকাবা মুশাহিদা করার চেষ্টা করবেন, তাওয়াজ্জুহ দেওয়ার চেষ্টা করবেন। তারা এর থেকে উপর র্যাঙ্ক বাড়াতে চান, তাদের কলবকে জিকিরের আওয়াজকে আরো ক্লিয়ার শুনতে চান, যারা তাদের কলব তাদেরকে পরিচালনা করক, তারা এই নফস তাদেরকে পরিচালনা করক, সেভাবে যদি চান তাহলে আপনাকে আরো কিছু খাস আমল অন্যান্য তরিকা থেকে আমাদের বুজুর্গানে দিন দিচ্ছে। খাস করে আমাদের তারেক জাহাঙ্গীর ওয়ান সেটার অত সুফি তারেক দামাত বরকত কুরসিয়া, উনি কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, মাদারিয়া তরিকা, সাদেরিয়া তরিকা, আরো অনেক তরিকা, উনি নকশবন্দি মুজাদ্দিয়া তরিকাও আছে। উনি অনেক তরিকা থেকে উনি রিয়াদুস সাধন নিজেও করছেন এবং তার পূর্ব আউলিয়া কেরাম থেকে অনুমতি নিয়ে তিনি অনেকগুলা আমল আমাদেরকে খলিফাদেরকে, আমিও একজন খলিফা ওনার, আমাদেরকে উনি দিচ্ছেন। আমরাও আমাদের মুরিদিন, আমাদের মহব্বতকারীদেরকে আমরা দিচ্ছি। এই রমজানের 10 দিন যারা পারে তারা কমাস কম বিসমিল্লাহির রহমানির রহিম আমলগুলা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম কমাস কম 1,25,000 বার 10 দিনে পড়ে নিবেন। কতবার? 1,25,000 বার ভাগ করবেন। প্রতিদিন আপনি 10 দিয়ে ভাগ করবেন, 9 দিয়ে ভাগ করতে বলছে বুজুর্গাদি, কারণ তাদের কোনো হিসাব নাই। 9 দিনের দিনও হইতে পারে আর 10 দিনের দিনও হইতে পারে। এই জন্য আমাদেরকে 9 দিনের হিসাব করতে হবে। 1,25,000 প্রতিদিন ওই হিসাব করে ভাগ করলে বেশি সময় লাগার কথা না, সে যদি মসজিদে থাকে। আর যদি কেউ যদি অন্য আমল করতে চায়, নামগুলো শুধু আর রহমান 100 লক্ষ বার পড়তে চায়, বা আর রহিম 100 লক্ষ বার পড়তে চায়, বা আল্লাহু জিকির আল্লাহু 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 এটাকে 100 লক্ষ বার পড়তে চায়, তাহলে সেভাবে সে ভাগ করে নিবে। এটা একটা আমল। এরপরে কোরআনে কারীমের সূরাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সবগুলাই সূরা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, সূরা ফাতিহা কেউ যদি চায় 40,000 বার 10 দিনে পড়তে পারে। কতবার? 40,000 বার যদি পড়ে তার যাকাত আদায় হয়ে যাবে। এরপরে সূরা 1,25,000 বার। সূরা মুজাম্মেল এই 10 দিনের মধ্যে সে কমাস কম ডেইলি 117 বার। এরপর 1000 বারের ভাগ করি, 1002 বারের ভাগ করি 10 দিনে 9 দিনে ভাগ করলে যতবার হয় সেটা, আর নাহলে 40 বার করেও যদি করে তাহলে তার মোটামুটি বরকত হবে। সূরা ইয়াসিন প্রতিদিন 72 বার। কতবার? প্রতিদিন 72 বার। এভাবে পড়তে পারে যে এক বসার পর্যন্ত পড়তে পারে। আর নইলে সে যদি ইত্তেকাফে থাকে সে পুরো দিনের মধ্যে ভাগ করে নিবে, 12 রাকাত নামাজ পড়বে। কত রাকাত নামাজ? 12 রাকাত নামাজ পড়বে। সূরা ইয়াসিন দিয়ে পড়তে পারে, সূরা মুজাম্মিল দিয়ে পড়তে পারে, সূরা ইখলাস দিয়ে পড়তে পারে, সূরা আলম নাশরাহ লাকা দিয়ে পড়তে পারে, এভাবে পড়তে পারে। প্রথম রাকাতে আলাম দো পড়বে একবার, আর 12 বার পড়বে সূরা ইয়াসিন, বা যেই সূরা পড়ে। কতবার? 12 বার। সূরা মুজাম্মিল বা সূরা ইখলাস যে যেটা পারে, যত কম সময়। দ্বিতীয় রাকাতে পড়বে 2 রাকাত করে নিয়ত করবে। এটা রাত্রে হলে সর্বোত্তম, যদি সময় লম্বা সময় থাকে। কিন্তু সূরা ইয়াসিন যারা পড়বে তাদেরকে পুরো দিনের মধ্যে পড়তে হবে, কারণ লম্বা সময় লাগবে তার। এই জন্য সে 12 রাকাত, প্রথম রাকাতে 12 বার, দ্বিতীয় যেই সূরা পড়ক প্রথম রাকাতে 12 বার, দ্বিতীয় রাকাতে 11 বার। কারণ আমাদের বুজুর্গানে দিন তালিম দিছে, চন্দ্র মাস যখন চন্দ্র উঠে, চন্দ্র কি করে, নতুন চন্দ্র আসে, তখন আস্তে আস্তে বড় হয়, পূর্ণিমার দিকে যায়। আর যখন পূর্ণিমা থেকে ভাঙ্গা চাঁদ, তখন কি হয়, আস্তে আস্তে ছোট হয়। তো এখন শেষ দিন ছোটর দিকে পড়ছে, অমাবস্যার দিকে পড়ছে। এই জন্য আমরা বড় থেকে নিচের দিকে আসবো। আর যারা শুরু থেকে করে ছোট থেকে উপরের দিকে যায়, 1 থেকে 12 রাকাত পর্যন্ত যাবে। এখন 12 রাকাত, প্রথম 2 রাকাতে 12, 11, দ্বিতীয় 2 রাকাতে 10, 9, তৃতীয় 2 রাকাতে কত 8, 7, চতুর্থ 2 রাকাতে কত 6, 5, আর পঞ্চম 2 রাকাতে কত 4, 3, আর শ্রেষ্ঠ 2 আর 1 করে নামাজ আদায় করবে। আমরা বলে দিলাম। আর কেউ যদি এভাবে না পারে, বসি পড়বে, আদবের সহিত পড়বে, এভাবেও আপনার মধ্যে বরকত হবে। শুধু আমলের মধ্যে থাকবেন এই 10 দিন। এরপরে আল্লাহর নামগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নাম হলো, আপনার ভিতরে জায়গা কম, আপনার জায়গাকে বাড়াইতে হবে, ইয়া বাসিতু, আল্লাহ পাকের একটা নাম। তারপরে আপনার দরজা খোলার দরকার আছে, ইয়া ফাত্তাহু, এটাকে অধিক হারে পড়বেন। ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ। আপনি গুনার মধ্যে জড়িত আছেন, আপনি বাইরে ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, বিভিন্ন মিথ্যার সাথে, বিভিন্ন সঙ্গের সাথে জড়িত আছেন, এখান থেকে বাঁচার জন্য আপনি ইয়া হাফিজু, ইয়া আল্লাহ, ইয়া হাফিজু, ইয়া আল্লাহ অধিক হারে এটা পড়ি নিবেন। তারপরে হলো
আর যেই আমলটা করবেন বেশিরভাগ সেটা হলো কি, আমল করার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ি এটা বক্সায় দিবেন। আর যে কোনো আমল করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ি বক্সাইয়া তারপরে বসে আমলটা করবেন। কিন্তু এই 10 দিন আপনি যদিও আল্লাহ পাক আপনাকে মাফ করছে, এই রমজান মাসে কোনো ফরজ নাই খাওয়া দাওয়ার মধ্যে, কিন্তু খাওয়া কম খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি যদি খাওয়া কম খান, একদম ইফতারিতে কম খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে খেজুর বা হালকা খাওয়ার উপর থাকার চেষ্টা করবেন, সেহরিতেও। তাহলে আপনি যদি ইতিকাফে থাকেন তাহলে আপনার কোনো ডিস্টার্ব হবে না, ঘুম আসবে না। শারীরিক দিকে খেয়াল রাখবেন যে খাওয়ার দরকার আছে, কিন্তু এত বেশি খাবেন না যাতে আপনার ঘুম আসে, তাহলে কোনো ইবাদত করতে পারবে না। অধিক কথা বলবেন না, কম কথা বলার চেষ্টা করবেন। যদিও কথা বলেন দিনের আলোচনা করবেন কোনো বিষয়, কোনো আলেম ওলামা থাকলে। কিন্তু যারা আম মানুষ তারা চুপ থাকার চেষ্টা করবে, সর্ব অবস্থায় নিজের ভুলগুলোর দিকে খেয়াল করবেন, মোরাকাবা মুশাহিদা দিতে থাকবেন। এটা হলো উত্তম জায়গা। আমাদের বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে আমরা যে পরিবেশে আছি, পৃথিবীর সব জায়গায় সব মানুষ কি ব্যস্ত, কাজ করবা, চাকরি বাকরি, বিশেষ করে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এখানে মানুষ আরো বেশি ব্যস্ত হয়ে গেছে। তো এটার দ্বারা আপনি আমার কথা শুনবেন, সেটাও মোবাইল দরকার বা আপনার কাম দরকার। তো ভালো আলোচনাগুলো শুনি, বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে দূরে থাকেন আর চেষ্টা করেন এই 10 দিনকে কাজে লাগানোর জন্য। তো আপনারা যেই কোনো আমল করেন, 1.5 লক্ষর পরে যদি না পারেন, আপনি কি করেন, যারা লাস্টের 3 দিন আমল করতে চান 27, 28, 29, সেখানে আপনি বাছে নিতে পারেন যে কোনো একটা আমলকে। এটা উত্তম দিন 27, 28, 29, এই 3টা দিন কি আরো গুরুত্বপূর্ণ, যে এই 10 দিনের মধ্যে ওখানে গুরুত্বপূর্ণ। কারণ 27-এর ব্যাপারে অনেক বুজুর্গানে দিন বলছে যে কোরআন শরীফে কদর 3 বার বলা হয়েছে। তো 3 দিয়ে যদি 9টা হরফ করে 3 9 27, এই জন্য 27, 27 এর ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম রায় দিছে। আমরা বলবো প্রতিটা দিন আপনি তালাশ করেন বেজোড় সংখ্যা, বেজোড় রাত্রিগুলাতে, ঠিক আছে। আর হইলো যারা যাকাত আদায় করবেন তারা বন্ধ করে দিবেন না, রমজান মাস শেষ আপনি এটাকে কন্টিনিউ করতে হবে। যে আমল যদি বড় আমল করেন, যেমন সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, কমপক্ষে আপনি 3 বার ডেইলি পড়বেন। আর যদি ছোট আমল করেন, যেমন সূরা ইখলাস বা সূরা ইন্না আতাইনাকা আল কাউসার বা বিসমিল্লাহির রহমানির রহিম, তো এগুলা আপনি যদি বিসমিল্লাহ নয় শুধু সূরাগুলা পড়েন, তাহলে কমপক্ষে 40 বার বা 110 বার জারি রাখবেন। আর যদি বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, এই সমস্ত জিনিস এটা মিনিমাম 1000 বার করে প্রথম অবস্থায় জারি রাখবেন। আমাদের সাথে যোগাযোগ, এটা বন্ধ করা যাবে না। এই আমল জাকাত আদায়ের পরে এটার দ্বারা আপনার ভিতরে যে আপনার সাথে যে সমস্ত রুহানিয়তের সমস্যা করতেছে, যে জিনিস আপনাকে রুহের সাথে কানেকশন করতে সমস্যা করতেছে, অসওয়াসা দিচ্ছে, এই বারবার রিপিট করার কারণে, বারবার পড়ার কারণে, অনেকে প্রশ্ন করে জাকাত মানে বারবার পড়ার কারণে কি হয়, আপনার ভিতর থেকে শয়তান দূর হয়ে যায়, অসওয়াসায় খান্নাস আপনাকে দিতে পারে না। আর এটার দ্বারা আপনার ভিতরে রুহানি তাকওয়াত আসে যায়, শক্তি আসে যায়। এটার দ্বারা অনেকেই কি করে, আমেল, আসলে আমেল হওয়ার জন্য এই আমল করা উচিত নয়। আমেল আপনি যখন এই শক্তি অর্জন করবেন, তখন কারো উপরে সমস্যা, জিনের সমস্যা, ভূতের সমস্যা, নজরের সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা, আপনি বিসমিল্লাহ আল্লাহর নাম যদি দম করেন, দেখবেন ওটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমাদের কামেল বুজুর্গানে দিন আমেল এই জন্যই করাইছে, যেন মানুষ যেন যে এই পরিপূর্ণতা রুহানিয়তের শক্তি অর্জন করে, তার কলব জিন্দা করার জন্য সে বারবার পড়ার কারণে ওই জিনিসের বরকত আসি যায়। আমরা আগেও বলছি যে একটা পাথরের উপরে যদি এক ফোঁটা পানি পড়ে, বেশ কিছুদিন পরের বাদে পাথরের মধ্যে গর্ত হইয়া যায়। তো আপনি যখন আল্লাহ 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 বা সূরা পড়েন, তখন এটার ভিতরে আপনার ভিতরে কি হয়ে যাবে, বরকত আসি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা আশা করি আপনারা এই 10 দিন, গুরুত্বপূর্ণ এই 10 দিনকে আল্লাহর সুপাদ্দে আপনারা কোরবানি করবেন। যদি আপনাদের সমস্যা হয়, আমরা আগে বলে দিছি, আপনারা অফিসে কাজ করেন, মারা বোনেরা অনেক ব্যস্ত থাকেন, কমাস কম রাতের একটা অংশকে বাঁচিয়ে নিবেন, সময়কে বাঁচিয়ে নিবেন, ওই ইত্তেকাফের নিয়তে বসে যাবেন যে আমি এই 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য আমি ইত্তেকাফের নিয়তে বসছি, যে আমি আর এখান থেকে বাইরে হবো না, এখন যত কিছু আমি বন্ধ করছি, এই 2 ঘন্টা আমি এখানে বসে আমলে করব, এই 5 ঘন্টা আমি বসে আমলেই করব মা বোনদের জন্য। আর যারা পুরুষ তারা মসজিদে চলে যাবেন, আর যে সমস্ত মসজিদগুলা, যে সমস্ত খানকাগুলা, যে সমস্ত আউলিয়া আল্লাহদের মাজার আছে, যে সমস্ত জায়গায় হক্কানি আউলিয়া ইকরাম, ওই সমস্ত জায়গা আপনারা জিয়ারতে যাবেন। যারা ওই সমস্ত জায়গায় যদি মসজিদ থাকে, ওখানে ইত্তেকাফ করলে আরো অনেক বরকতপূর্ণ হয়, কারণ ওই সমস্ত বুজুর্গদের সোহবতে আল্লাহ রহমত পড়ে, তো সেখানে আপনি আরো বেশি ইয়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুজুর্গান দ্বীনের রাস্তায় চলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা মতে এই শেষ 10 দিন আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফিক শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদের অনেক প্রশ্নের জবাব আলোচনার মধ্যে হয়ে গেছে। আমরা শুধু ছোট্ট করে 2টা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হলো, আমরা এতেকাপ যে কাদের উপর, কারা করতে হবে বা কাদের উপর এটা করা উচিত। আর একটা প্রশ্ন ছোট্ট করি, যে ফিতরা দেওয়া,
ফেতরা কেউ হয়তো দিবে দিচ্ছি করতে করতে ঈদের নামাজ পর্যন্ত চলে গেল, ঈদের নামাজের আগে কোনো কারণে সে ফেতরা দিতে ভুলে গেল, তাহলে পরবর্তীতে তার করণীয় কি? দেখেন এগুলো ফতুয়ার বিষয়। আমরা তো ওলামাই কেরামদেরকে যারা হক ওলামাই কেরাম, যারা মুফতি, যারা ফতুয়া, তাদের বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যেটা বলছেন এতেকাফ কারা করবে, এতেকাফ তো যে সমত্ববান, যারা সাবালক, যে বুঝদার, জ্ঞান তাকে হোঁশ আছে, তার মানে পরিপূর্ণ ইবাদত করা, তার উপর ইয়া করা আছে, সে তার উপর কি এতেকাফ করতে পারবে সে যে কোনো। কিন্তু এতেকাফ তো একটা মহল্লার মধ্যে অনেকগুলা মানুষের মধ্যে যদি একজনে করে এটা আদায় হয়ে যাবে। এটা কোনো প্রত্যেক স্বতন্ত্রভাবে একজনের জন্য কম্পালসারি ইবাদত নয়। এটাই ওলামায়ে কেরামের সর্বোচ্চ মত। এবং একটা মসজিদের মধ্যে যদি সবার পক্ষ থেকে একজন বসে সেখানে ইত্তেকাফ আদায় হবে। কিন্তু আজকে আমাদের সমাজে উল্টা শুরু হয়েছে, মানুষ কেউ বসতেছে না তো পয়সা বদলা নিয়ে মানুষকে বসায়। তো এটা আমাদের ওলামায়ে কেরাম এটা একতলাপ করতেছে যে কেউ যদি মন থেকে যদি না বসে আল্লাহর জন্য, দিনের জন্য, তো তাকে পয়সা দিয়ে বসায় তুমি সমাজের হক আদায় করবা, এটা কি ধরনের জিনিস, এটা নিয়ে অনেক একতলাপ আছে। তারপরে এই জন্য এগুলা ওলামায়ে কেরাম যারা হক্কানি, যারা মুফতি, যারা ফতুয়া দিতেছে, আমাদের বুজুর্গানে আমাদেরকে ফতুয়ার বিষয়ে আলোচনা করতে অনেক ব্যয় করছে। জাস্ট আমাদের ইমাম আজম আবু হানিফা থেকে সমস্ত ইমামেরা পরবর্তী ওদের উত্তর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা সাচ্চা ইমাম বর্তমান জমানায় যারা আছে, তারা যে সমস্ত ফতুয়া এটুকু ফতুয়াই দিছে যে সমাজে মসজিদের মধ্যে কেউ যদি একজনও থাকে এই মসজিদের আদায় হয়ে যাবে। আর দ্বিতীয় সমত্ববান হলো ওরাই যারা ইবাদত করার সমর্থ রাখে, বুদ্ধি রাখে, জ্ঞান আছে, সবকিছু আছে, যে চলতে পারে, পিতে পারতে, রোগ ব্যাধিতে ইয়া করার সমস্যা আছে। পুরুষ মানুষ হলে মসজিদে, জামে মসজিদ, তার এলাকায় যে মসজিদ আছে সেখানে ইত্তেকাফ করা, আর মহিলারা ঘরে বসে নির্দিষ্ট জায়গায় ইত্তেকাফ করা। আজকে ইউরোপের বিলায় বেশি প্রশ্ন করতে পারেন, এখানে ইউরোপে যারা আছে এখানে মসজিদ মেয়েদের জন্য, যদিও আমাদের হানাফি মাযহাব ওলামায়ে কেরামের মধ্যে একতলাফ আছে মেয়েদের মসজিদ, কিন্তু আমরা যেই কারণে আমরা মেয়েদের পক্ষে ইউরোপে আমরা যারা থাকি, বাংলাদেশও আজকাল আমরা এই জন্য মেয়েদের পক্ষে মসজিদে যদি আলাদা যদি মেয়েদের যদি স্বতন্ত্র ব্যবস্থা থাকে, সবকিছু থাকে আর ব্যবস্থা করা হয়, তাহলে মেয়েরা আজকে সব জায়গায় করতে পারতেছে, বাজার, স্কুল, দুনিয়া, চাকরি বাকরি। কিন্তু আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামদের মধ্যে একটা গ্রুপ আছে যারা টোটালি মানা করতেছে, কিন্তু আরেকটা গ্রুপ পক্ষ দিছে এই জন্যই যে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী, যারা রাসূলের দুশমন, যারা ইসলামকে বিভিন্ন বিভ্রান্ত করতেছে, তারা আমাদের মা বোনদেরকে তাদের কাছে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আহলে সুন্নাত পুরুষেরা এটা পারে না, তারা সারাদিন কাজ করে, বাচ্চাকে পড়াচ্ছে, ওদের কাছে মারা যাচ্ছে ওদের মসজিদে নামাজ পড়তে, ওরা আলেমেরা যে আলোচনা করতেছে ওগুলা শুনি আজকে সবাই আউলিয়া বিদ্বেষী হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিদ্বেষী হচ্ছে। সেজন্যই আমাদের পীর সাহেব, আমাদের বুজুর্গানীদের বলছে তোমরা মেয়েদের জন্য প্রত্যেকটা মসজিদের সাথে আলাদা কামরার ব্যবস্থা করো, এবং মেয়েদের জন্য বর্তমান জমানায় তোমার মসজিদে আসি তালিমের জন্য ব্যবস্থা করো, এবং জুমার নামাজের ব্যবস্থা করো, যদিও জুমা তাদের জন্য ফরজ নয়, ঈদের নামাজের ব্যবস্থা করো, যদিও ঈদে যাওয়া কম্পালসারি নয়, তাদের জন্য সব ব্যবস্থা করো, তারাবির ব্যবস্থা করো। এই জন্য যে করো যে তারা যেন ওখানে আসি তোমাদের কথাগুলো শুনি, কারণ আমাদের পুরুষগুলো এমন যা শুনে মসজিদ থেকে বাইরে পরে ভুলে যায়, কি হয়ে যায়, ভুলে যায়। সেই জন্য আজকে মেয়েদেরকে বলা হয়েছে যে আসি শোনে, কারণ তাদের কথা শুনে আজকে দিন থেকে দূরে সরে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। তো বাচ্চারা মা অনেক কথা শুনে বেশি, বাচ্চারা কার কথা শুনে, মায়ের কথা শুনে। আজকে বাচ্চারাও বরবাদ হয়ে যাচ্ছে আহলে সুন্নাত থেকে। এই জন্য আমরা আমাদের বুজুর্গদের উদ্যোগে আমরা আমাদের মসজিদগুলোতে আমরা চেষ্টা করতেছি মেয়েদেরকেও সন্নিবেশন করার জন্য আলাদা করে স্বামীর লগে আসবে, উপযুক্ত মহরম ব্যক্তির সাথে আসবে। আলাদাভাবে যদি করা হয় তাহলে মেয়েরা মসজিদে যে সমস্ত জায়গায় ইউকের ব্যবস্থা আছে, ইউরোপে যে কোনো দেশের ব্যবস্থা আছে, যদি সেখানে মেয়েদের জন্য আলাদা সিকিউরিটি সবকিছু থাকে, মেয়েরা সবকিছু মেনটেন করে, তাহলে সেখানেও অনেক ওলামায়ে কেরাম বলতেছে তারা ছেলে ইত্তেকাফ করতে পারে, যদি তাদের পরিবার স্বামীর দায়িত্ব পালন করার মতো লোক থাকে। বয়স্ক লোক অনেক আছে না, বিভিন্ন রকম ইয়া করা আছে, তাদের ঘরে মেয়ে ছেলেরা আছে, বউ আছে, ও ওখানে আসি ব্যবস্থা সবকিছু করতে পারে। আবার অনেকে বলছে না, তারা তাদের ঘরেই করা উচিত, যার জন্য যেটা সুযোগযোগ্য হয়। আর যেটা দ্বিতীয় প্রশ্ন করছেন সেটা হলো যে যদি ভুলে যায় কোনো কারণে পরবর্তীতে দেওয়া যাবে কিনা ফিতর ব্যাপার, এটা তো ওলামায়ে কেরাম বলেই দিছে যে আপনি নামাজের আগে এটা দেওয়ার ব্যবস্থা করা। এটা আপনি এখন দেওয়ার ব্যবস্থা করা মানে এটা আপনি একটা লোকের জন্য, একটা গরিব আপনি আছে, সে লোকটা এখন দিতে পারতেছে না, তো আপনি নামাজের আগে আদায় করে আলাদা করে ফেলান। নামাজের আগে কি করেন আপনি, পেতাটা কি করেন আলাদা করে ফেলান এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আলাদা করে ফেলেন এই টাকা আপনি ধরতে পারবেন না, এটা পেতার টাকা, এটা পেতার ওই জায়গায় পৌঁছার দায়িত্ব আপনার। নামাজের আগে আপনি যদি হিসাব করে বাইরে করে আলাদা করে ফেলাইতে পারেন, অনেক আমাদের উলামায়ে কেরাম বলছে আপনার আদায় হয়ে গেছে, এখন আপনি এটা পৌঁছাই দিবেন। আর যদি কোনো কারণে পারল না, মানে কোনো কারণে সে ভুলে গেল আর কি, মানে নামাজ দিচ্ছে করতে করতে আলসি করে অলসত ভাবে এটা দিল না, পরবর্তী দেওয়া যাবে
না, এখন যে জিনিসটা আপনি বলতেছেন সেটা হলো ওলামায়ে কেরামের মত হলো, এখন কেউ যদি দিব দিব করতেছে সে দিচ্ছে না, এটা তো আলাদাও করে নাই এখন। বুঝছি আমি, আলাদাও করে নাই, এও করলেন, এটা তো তার লেজিনেস, ইসলামের ব্যাপারে উদাসীনতা, দিনের বা রাসূলের হুকুমের ব্যাপারে উদাসীনতা। তো এই জন্য সে গুনাহগার হইতে পারে। এখন ওলামায়ে কেরামের যারা আমাদের যারা মুফতি কেরাম, ওরা এটার ব্যাপারে রায় দিবেন। আমাদের মতো এই সমস্ত সব ভাইকে চেষ্টা করা উচিত সময় মতো এটাকে চেষ্টা করা উচিত, যেন সময় মতো এটাকে টাইম মতো ঈদের নামাজের আগে আদায় করে, বা আদায় যদি আদায় মানে কি আপনি আলাদা করে হিসাব করে রাখি দেওয়া। এখন আপনি কোনো মাদ্রাসা দিবেন, কোনো গরিব বা এমন জায়গা দিন যেখানে খাওয়ার যোগ্য, মাদ্রাসা বলতে যেখানে একদম এতিম আছে আর এমন অসহায় আছে, ওই লোকটা আপনার থেকে দূরে, ও আপনার আশেপাশে দেওয়ার মতো লোক নাই, তা আপনি কি করবেন? আমরা যারা ইউরোপ থাকি, আমাদের আশেপাশে এরকম লোক নাই, তো আমরা লইছি। এখন আমরা এর আগে তো আমরা হিসাব করে পাঠিয়ে দিতে পারি, 10 দিনের মধ্যে হিসাব করতে পারি আমরা, তাই না? তো অনেকে হয়তো কোনো কারণে ঈদের নামাজের আগে দেওয়া উচিত। এই 10 দিনের আমল হইলো প্রথম করে আদায় করা উচিত। এমন কোনো কারণে যদি আদায় করতে দিতে পারেন, আদায় তো করার জন্য সে ব্যবস্থা করে পালাইছে, এটাই ওলামায়ে কেরাম বলছে। কিন্তু চেষ্টা করা উচিত আগে পৌঁছাই দেওয়া উত্তম। আর যে ব্যক্তি অলসতা করে তার বিষয়ে তো শরীয়তের অনেক বিষয় আছে, এটা আমাদের মহামান্য সম্মানী মুফতি কেরাম, আমার মুফতিরা যে রায় দিবে সেটাই হবে তার জন্য ফয়সালা। কথা বুঝছেন? ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আশা করছি আপনারা অতি সহজভাবে এই আলোচনা বুঝতে পেরেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যদি আমাদের এই আলোচনা, আমাদের এই বিশেষ প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে বোনকে জানানোর ব্যবস্থা করে দিবেন। আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পীর সাহেবের কাছে দোয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই ডিকে টিভি থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আস্তাগফিরুল্লাহল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ইয়া আল্লাহ, রমজানের শেষ 10 দিনে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। নবীজির দেওয়া শিখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। আমাদের জীবনের সমস্ত ভুলগুলো মাফ লওয়ার তৌফিক দান করো। আমাদের আত্মাকে সংশোধন করে আল্লাহ আত্মার জাগরণ করার জন্য তৌফিক দান করো। আমাদের বুজুর্গদের দেওয়া তরিকা আমল করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।